হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। ঠিক আছে, আমরা কিন্তু এখন করছি মাধ্যমিক স্পেশাল সাজেশন 2022। ঠিক আছে, আজকে আমরা বীজগণিত করব। তোমরা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। তার আগে তোমাদেরকে একটা কথা বলছি, একটা গল্প বলছি, শোনো খুব ভালো করে মনোযোগ দিয়ে। এক পুরোহিত প্রতিদিন সকালে স্নান করে একটা দিঘির ধারে তিনটে মন্দির আছে। এই মন্দিরে শিব ঠাকুর আছে। প্রতিদিন সে কী করে, বাগান থেকে কিছু সংখ্যক ফুল তোলে। সেই ফুল দিয়ে প্রথমে ফুল তুলে তারপর কী করে, দিঘির জলে ফুলটাকে ধুয়ে নেয়। যখন ধুবে তখন ফুলগুলা দ্বিগুণ হয়ে যায়। মনে করো সে যদি 4টা ফুল তোলে তখন সে হয়ে যাবে 8টা ফুল। ঠিক আছে, দ্বিগুণ হয়ে যায়। এইবার সবগুলো শিব ঠাকুরকে সমান সংখ্যক ফুল দিয়ে পূজা করে এবং তৃতীয় ঠাকুরকে পূজা করার পর তার হাতে আর কোনো ফুল থাকবে না। সে প্রথম মন্দিরে ঢোকার পূজা দেওয়ার আগে ফুলটাকে ধুয়ে নেবে। যখন ধুবে ফুলটা দ্বিগুণ হবে। তারপর সে কিছু সংখ্যক ফুল দিয়ে ঠাকুরকে পূজা করবে। তারপর আবার সে ফুলগুলা দিঘিতে ধুবে। যখন ধুবে পুনরায় দ্বিগুণ হয়ে যাবে। আবার ঠিক সেই সংখ্যক, প্রথম ঠাকুরকে যে সংখ্যক ফুল দিয়ে পূজা করেছে, দ্বিতীয় মন্দিরে ঠাকুরকেও সেই সংখ্যক ফুল দিয়ে পূজা করবে। ঠিক আছে, পূজা হয়ে গেলে আবার তৃতীয় মন্দিরে যাওয়ার আগে সে ফুলগুলো আবার ধুয়ে নিবে, আবার দ্বিগুণ হয়ে গেলে সে এবার তৃতীয় ঠাকুরকেও সমান সংখ্যক ফুল দিয়ে পূজা করবে। এইবার তার ফুলটাও শেষ হয়ে যাবে, সে বাড়িতে ফিরে যাবে। তাহলে পুরোহিত বাগান থেকে কয়টি ফুল তুলেছে এবং প্রত্যেক ঠাকুরকে কয়টি করে ফুল দিয়ে পূজা করছে, প্রত্যেক ঠাকুরকে যে পূজা করছে কয়টি করে ফুল দিয়েছে। তাহলে আমার দুটো অ্যান্সার বের করতে হবে। একটা হচ্ছে সে বাগান থেকে কয়টি ফুল তুলেছে, আর দ্বিতীয় অ্যান্সার হচ্ছে প্রত্যেক ঠাকুরকে সে কয়টি ফুল দিয়ে পূজা করেছে। ঠিক আছে, আমরা ধরি যে প্রত্যেক ঠাকুরকে সে এক সংখ্যক ফুল দিয়ে পূজা করেছে। আমি ধরলাম যে প্রত্যেক ঠাকুরকে সে এক সংখ্যক ফুল দিয়ে পূজা করেছে। তাহলে তৃতীয় ঠাকুরকে যখন পূজা করে তখন তার হাতে ফুল ছিল হচ্ছে XT। ঠিক আছে, এইবার যখন ফুলটা তৃতীয় মন্দিরে ঢোকার আগে যখন ফুলটা ধুবে তখন অর্ধেক ফুল থাকবে, ধোয়ার পর সেটা হয়ে যাবে X, দ্বিগুণ হবে। তাহলে তৃতীয় মন্দিরে ঢোকার আগে তার হাতে ফুল থাকবে X/2T। ঠিক আছে, তৃতীয় মন্দিরে যখন ঢুকবে, এখানে যখন ঢুকবে তার হাতে ফুল থাকবে X/2T। যখন ধুলো তখন ফুল হয়ে গেল XT। ঠিক আছে, তাহলে তৃতীয় মন্দিরে ঢোকার আগে তার হাতে ফুল থাকলো হচ্ছে X/2T। যখন ফুলটা ধুলো তখন দ্বিগুণ হয়ে গেল, দ্বিগুণ মানে হয়ে গেল XT। সে XT ফুল দিয়ে পূজা করে, সে হাতেও তার ফুলও থাকলো না, সে বেরিয়ে বাড়ি চলে গেল। এইবার যখন সে আবার দ্বিতীয় মন্দিরে ঢোকে তখন তার কাছে ফুল থাকবে কত, তার কাছে ফুল থাকবে X + X/2 সমান 3X/2T। যখন সে দ্বিতীয় মন্দিরে ঠাকুরকে পূজা করে তখন তার হাতে ফুল থাকে 3X/2T। কিন্তু দ্বিতীয় মন্দিরে পূজার আগে যখন সে ধোয়ার আগে তার হাতে ফুল থাকবে কত, অর্ধেক থাকবে। তখন তার হাতে ফুল থাকবে 3X/2 × 1/2, তাহলে 3X/40। ধোয়ার আগে দ্বিতীয় মন্দিরে পূজা দেওয়ার আগে যখন ফুলটা ধুবে তার আগে তখন ফুলের সংখ্যা ছিল 3X/40, ধোয়ার পর হয়ে গেল 3X/2। ঠিক আছে, এইবার যখন প্রথম মন্দিরে যখন ঢুকলো এটা হয়ে গেল। এবার প্রথম মন্দিরে যখন ঢুকবে তখন তার হাতে ফুল থাকবে কত, আরও X আরও X যোগ হবে। তাহলে 3X/4 + X সমান 7X/4T। যখন সে প্রথম মন্দিরে ঠাকুরকে পূজা দিবে তখন তার হাতে ফুল থাকবে 7X/4T। কিন্তু ফুলটা যখন তুলেছে ধোয়নি তখন তার হাতে ফুল থাকবে কত, এর অর্ধেক থাকবে, তখন এর হাতে ফুল থাকবে 7X/4
ইন্টু 1/2, তাহলে 7x/8, মানে 7x/8, তার মানে সে কিন্তু ফুল তুলেছে 60টি এবং প্রত্যেক ঠাকুরকে সে পূজা করেছে 8টি ফুল দিয়ে। তুমি এখন এই হিসাবটা পেয়ে যাবে। তাহলে সে ফুল তুলেছে 60টি আর প্রত্যেক ঠাকুরকে কতগুলো করে ফুল দিয়েছে? 8টি। আচ্ছা, এবার আমি হিসাব দেখছি, যদি 60টি ফুল তুলে যখন ধুবে, এই প্রথম মন্দিরে পূজা দেওয়ার আগে যখন ধুবে, তখন ফুলটা হয়ে যাবে 14 হয়ে যাবে। 14টার মধ্যে সে 8টা ফুল দিয়ে পূজা করলো, হাতে থাকলো 6টি। এবার যখন ধুবে তখন ওটা হয়ে যাবে 12টি। ধোয়ার পর 6টা যখন ধুবে হয়ে যাবে 12। এবার দ্বিতীয় মন্দিরে 8টে ফুল দিল, হাতে থাকলো হচ্ছে 4টি। এবার যখন আবার ধুবে, তৃতীয় মন্দিরে যাওয়ার আগে যখন ধুবে, তখন সেটা হয়ে যাবে 8টি। এবার 8টি ফুল দিয়ে পূজা দিবে এবং সে বাড়ি চলে যাবে। ঠিক আছে, বুঝতে পারলে? আমি আবার বলছি, আমি ধরে নিলাম সে 60টি ফুল বাগান থেকে তুলেছে। এবার ফুল তোলার সঙ্গে সঙ্গে সে পূজা দেবে, সে প্রতিবার কি ফুলটাকে ধুয়ে নেবে। 60টা ফুল যখন ধুবে সেটা হয়ে যাবে দ্বিগুণ, মানে 14টা হয়ে যাবে। এবার সে 8টা ফুল দিয়ে পূজা করলো, হাতে থাকলো কত? 14-র মধ্যে 8টা 6টা থাকলে এইবার সে আবার ধুবে, তাহলে 12টা হয়ে যাবে। এবার 8টা ফুল দিয়ে আবার এখানে পূজা দিল, হাতে থাকলো 4টা। এবার আবার ধুবে, এখানে আসে, যখন ধুবে তখন এটা সেটা আসবে 8টি। এবার 8টা ফুল দিয়ে পূজা দিবে এবং সে বাড়ি যায়। প্রত্যেক ঠাকুরকে সে 8 টাকা ফুল দিল। ঠিক আছে, খুব ভালো করে মনোযোগ দেবে, এটাও একটা অঙ্ক। এবার আমরা চলে যাচ্ছি আমাদের সেই মাধ্যমিক স্পেশাল সাজেশন 22 ফার্স্ট অঙ্ক। দেখো, প্রথম অঙ্ক আছে b - c(x² + c - ax প্লাস a - b = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করি যে 2b = a + c। বীজদ্বয় সমান, যখন বীজদ্বয় সমান হবে তখন নিরূপক হবে b² - 4ac = 0। b² - 4ac = 0। বীজদ্বয় যদি বাস্তব এবং অসমান হয় তখন নিরূপক হবে b² - 4ac > 0। আর যদি কোনো বাস্তব বীজ না থাকে তাহলে নিরূপক হবে b² - 4ac <> 0, মানে 0-র থেকে ছোট। তাহলে আমাদের নিরূপক হবে হচ্ছে b² - 4ac = 0। এখানে লেখা দিচ্ছি বীজদ্বয় সমান হলে নিরূপক এই হচ্ছে b² - 4ac = 0। ঠিক আছে, b² - 4ac = 0। তাহলে এখানে b বলতে কিন্তু c - a, হ্যাঁ, a বলতে b - c আর c বলতে a - b। আমি আবার বলছি, এখানে b বলতে কিন্তু c - a, এটাকে আমরা b মনে মনে চিন্তা করব। আর a হচ্ছে b - c, b - c কে আমরা মনে মনে a ধরে নেব, আর a - b কে আমরা মনে মনে c ধরে নেব। তাহলে b² - 4ac = 0। আমি মান বসাচ্ছি। তাহলে এখানে b এর মান হচ্ছে এটা c - a, তার হচ্ছে হোল স্কয়ার -4। এবারে a এর মান হচ্ছে এটা b - c, আর c এর মান হচ্ছে এটা a - b = 0। আমি আবার বলছি, বীজদ্বয় যদি সমান হয় তাহলে নিরূপক হবে b² - 4ac = 0। ঠিক আছে, তাহলে এবারে এটা কিন্তু একটা ফর্মুলাই পড়বে, সেটা হচ্ছে a - b তার হোল স্কয়ার। এখানে a বলতে c আর b বলতে a, তাহলে c - a তার হোল স্কয়ার সমান a স্কয়ার, মানে c স্কয়ার, a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার মাইনাস। এবার আমরা এই দুটা গুণ করব। যদি গুণ করি তাহলে এখানে 4 থাকলো, এখানে থাকলো হচ্ছে 4, গুণ করলে হচ্ছে এখানে হচ্ছে ab মাইনাস বি স্কোয়ার মাইনাস এসি আর প্লাস বিসি ইকুয়াল টু 0। আমি আবার বলছি এবি মাইনাস বি স্কোয়ার মাইনাস এসি আর প্লাস বিসি ইকুয়াল টু 0। এইবার আমরা কিন্তু ব্র্যাকেটটাকে তুলে দেবো 4 দিয়ে গুণ করে। তাহলে এখানে হচ্ছে সি স্কোয়ার মাইনাস 2CA
প্লাস এ স্কোয়ার, এখানে মাইনাস 4ab প্লাস 4b স্কোয়ার প্লাস 4ac মাইনাস 4bc ইকুয়াল টু 0। আমরা 4 দিয়ে গুণ করলাম, এটা মাইনাস 4ab, এটা গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস 4b স্কোয়ার, এই দিয়ে গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস 4ac, আর এটা হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস 4bc ইকুয়াল টু 0। এইবার আমরা কিন্তু সাজাবো। তাহলে আমরা এ স্কোয়ারটা প্রথমে লিখছি, এ স্কোয়ারকে লিখছি এ তার হচ্ছে হোল স্কোয়ার। এবার বি স্কোয়ারকে লিখছি প্লাস এই 4b স্কোয়ারকে লিখছি মাইনাস 2b তার হচ্ছে হোল স্কোয়ার। মাইনাস 2b তার হোল স্কোয়ার কিন্তু প্লাস 4b স্কোয়ারই হয়ে যাবে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। এবার সি স্কোয়ার প্লাস সি তার হচ্ছে হোল স্কোয়ার, ঠিক আছে। এইবার হচ্ছে এবি মানে 2ab প্লাস প্লাস 2 ইন্টু এ ইন্টু বি, বি বলতে কিন্তু মাইনাস 2b 2ab প্লাস 2bc 2 ইন্টু বি ইন্টু সি প্লাস 2ca এখানে হচ্ছে সি ইন্টু এ ইকুয়াল টু 0, ঠিক আছে, কমপ্লিট। তাহলে আমরা এখানে একটা লাইন উপরে করলে ভালো হতো। সি এখানে থাকছে হচ্ছে এ স্কোয়ার প্লাস 4b স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 4ab, আচ্ছা এবার 4bc মাইনাস 4bc, আর এবার হচ্ছে 4ac থেকে 2ac বাদ, তাহলে প্লাস 2ac ইকুয়াল টু 0। আমরা এটাকে সাজিয়ে নিলাম, আমরা কিন্তু সাজিয়ে নিলাম। বা এখানে এ তার হচ্ছে হোল স্কোয়ার, তাহলে হচ্ছে 2b মাইনাস 2b তার হোল স্কোয়ার মাইনাস 2b তার হোল স্কোয়ার মাইনাস 2b তার হচ্ছে হোল স্কোয়ার মাইনাস 2b তার হোল স্কোয়ার প্লাস সি তার হচ্ছে হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি, ঠিক আছে। গুণগুলো দেখো মাইনাস 4ab হবে প্লাস 2 ইন্টু বি ইন্টু সি, এখানে বি বলতে কিন্তু মাইনাস 2b, বি বলতে মাইনাস 2b, আর সি প্লাস 2 ইন্টু সি ইন্টু এ ইকুয়াল টু 0। তাহলে দেখো এইবার এটা কিন্তু একটা ফর্মুলাই পড়ছে, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, এটা সমান হবে এ, এবার প্লাস মানে মাইনাস বি প্লাস সি তার হচ্ছে হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এবার আমরা যদি স্কোয়ার তুলে দিই 0ই থাকবে, তাহলে এখানে হবে এ মাইনাস 2b প্লাস সি ইকুয়াল টু 0, অতএব এ প্লাস সি ইকুয়াল টু 2b, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি যে অতএব 2b ইকুয়াল টু এ প্লাস সি, এটা হচ্ছে প্রুফড, ঠিক আছে। এভাবে করতে হবে প্রুফড। তাহলে কিন্তু তোমরা অবশ্যই ভালো করে মনে রাখবে। আর যখন আমরা বীজদ্বয় সমান হবে তখন নিরূপক হবে বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। এটাকে আমরা এ বি মাইনাস সিকে এ ধরবো, সি মাইনাস এ কে আমরা বি ধরবো, আর এ মাইনাস বিকে আমরা সি ধরবো, তারপর আমরা মান বসাবো, ঠিক আছে। নেক্সট অঙ্ক 2 নম্বর, খুব ভালো করে দেখবে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। খুব ভালো করে দেখো, মাধ্যমিক খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দ্বিতীয় দেখো 3 নম্বর অঙ্ক কী আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2 ব্র্যাকেটে এসি প্লাস বিডি ইন্টু এক্স প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু 0। বলছে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে, আমি কিন্তু এর আগের অঙ্কে বলছি যদি বীজদ্বয় সমান হয় তাহলে নিরূপক হবে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখব বীজদ্বয় সমান হলে, বীজদ্বয়
সমান হলে নিরূপক বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। এখানে বি হচ্ছে এসি প্লাস বিডি, 2 কমন আছে, 2 গুণ করতে হবে। তাহলে এখানে বি হচ্ছে 2 লেখা ব্র্যাকেটে এসি প্লাস বিডি, এ হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, আর সি হচ্ছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে আমরা লিখব বি স্কোয়ার বলতে এখানে হচ্ছে মাইনাস, এটাকে 2 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে 2ac প্লাস 2bd তার হচ্ছে হোল স্কোয়ার বি স্কোয়ার। এখানে বি বলতে কিন্তু 2 দ্বারা গুণ করছি, 2ac প্লাস 2bd মানে 2টাকে ব্র্যাকেটের মধ্যে দিলাম, আর মাইনাস ব্র্যাকেটে থাকছে মাইনাস, তার হোল স্কোয়ার কমপ্লিট। আর মাইনাস 4ac, 4 এ বলতে এটা, এ হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ, আর সি হচ্ছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। 4ac ইকুয়াল টু 0। এখানে এ হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর সি হচ্ছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। আমরা সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ারকে মনে মনে সি ধরবো, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমরা মনে মনে এ ধরবো, ঠিক আছে। তাহলে এবার এটার হোল স্কোয়ার করছি, স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার। প্রথমে এ স্কোয়ার, তাহলে 4a স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু 2ac ইন্টু 2bd 2ab প্লাস বি স্কোয়ার তার হচ্ছে হোল স্কোয়ার মাইনাস 4। তা ঠিক আছে, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে 4 কমান, এবার এই দুটো গুণ করছি, এ স্কোয়ার আর সি স্কোয়ার গুণ করলে এ স্কোয়ার সি স্কোয়ার, আবার এ স্কোয়ার এটাকে গুণ করলে প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার, আবার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার ইকুয়াল টু 0। ঠিক আছে, আমরা গুণ করলাম এ আর সি, এই দুটো গুণ করলে এ স্কোয়ার সি স্কোয়ার, আবার এই দুটো গুণ করলে এ স্কোয়ার ডি স্কোয়ার, এটা গুণ করলে বি স্কোয়ার সি স্কোয়ার, এই দুটো গুণ করলে বি স্কোয়ার ডি স্কোয়ার। ঠিক আছে, এবার মাইনাস 4 দিয়ে গুণ করে ব্র্যাকেট তুলে দেবো, তাহলে এখানে থাকছে 4a স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2 2 4, 4 2 8, তাহলে এখানে 8a b c d, এখানে কিন্তু a b c d প্লাস এটা হবে 4b স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার সি স্কোয়ার, এটা মাইনাস 4a স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার সি স্কোয়ার আর মাইনাস 4b স্কোয়ার ডি স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে প্রথমে আমরা মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস 4a স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার ডি স্কোয়ার। ঠিক আছে, এবার দেখতে হবে এখানে এ স্কোয়ার সি স্কোয়ার আর কোথায় আছে, 4a স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার সি স্কোয়ার প্লাস মাইনাস কেটে যাবে। এবার বি স্কোয়ার ডি স্কোয়ার প্লাস 4b স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস 4, এই দুটা কেটে যাবে। তাহলে এবার এখানে কি থাকলো, এখানে থাকলো এ স্কোয়ার ডি স্কোয়ার আর বি স্কোয়ার সি স্কোয়ার, এখানে থাকলো মাইনাস 4 এ স্কোয়ার ডি স্কোয়ার, এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস 8 এ বি সি ডি আর মাইনাস 4b স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু 0। ঠিক এরকম থাকলো। ঠিক আছে, এবার আমি সবগুলোকে মাইনাস দিয়ে গুণ করলাম এবং 4 দিয়া ভাগ করলাম, 4 দিয়া ভাগ আর মাইনাস দিয়ে গুণ করে দিলাম, তাহলে এখানে থাকবে হচ্ছে এ স্কোয়ার ডি স্কোয়ার, এটা হবে মাইনাস 2abcd, এটা হবে প্লাস, এখানে হবে বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু 0।
আমি সবগুলোকে মাইনাস দিয়ে গুণ করলাম, এটাকে মাইনাস দিয়ে গুণ করলে প্লাস হবে, মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস হবে, মাইনাস দিয়ে গুণ করলে প্লাস হবে, এবং 4 দিয়ে ভাগ করলাম। 4 দিয়ে ভাগ করলে স্কোয়ার প্লাস স্কোয়ার ডি স্কোয়ার, 4 দিয়ে ভাগ করলে 2abcd, 4 দিয়ে ভাগ করলে বি স্কোয়ার সি স্কোয়ার। এবার দেখো এটা একটা ফর্মুলায় পড়বে, এডি তার হচ্ছে হোল স্কোয়ার মাইনাস প্লাস এখানে হচ্ছে বিসি তার হচ্ছে হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এখানে হচ্ছে 2 ইন্টু এডি ইন্টু বিসি, এটা গুণ করলে কিন্তু 2abcd হবে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এখানে হবে এ মাইনাস বি তার হচ্ছে হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এবার আমরা স্কোয়ার তুলে দিচ্ছি, এখানে করছি স্কোয়ার তুলে দিচ্ছি, তাহলে এখানে হবে এডি মাইনাস বিসি ইকুয়াল টু 0। এবার বিসিটাকে ওপার করে দিচ্ছি, তাহলে এখানে এডি ইকুয়াল টু বিসি, ঠিক আছে। এবার আমরা বিটাকে এপার নিয়ে আসবো আর ডিটাকে ওপার করে দেবো, তার মানে অতএব এর নিচে বি ইকুয়াল টু সি এর নিচে ডি, কমপ্লিট। তাহলে আমার এটা কি হয়ে গেল, প্রুফড হয়ে গেল, প্রুফড। তাহলে এই ভালো করে দেখে নাও, তাহলে আমরা কিন্তু এখানে কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে মনে মনে এ ধরবো, আর এসি প্লাস বিডিকে আমরা কিন্তু বি ধরবো, আর সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ারকে আমরা সি ধরবো। যখন বীজদ্বয় সমান হবে তখন নিরূপক হবে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। এখানে বি এর মান হচ্ছে এই মাইনাস আর 2 দিয়ে গুণ করলে 2ac আর 2bd, সামনে মাইনাস তার হোল স্কোয়ার মানে বি স্কোয়ার, এটা গোটাটা বি কিন্তু তার স্কোয়ার, মাইনাস 4ac, এ বলতে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সি বলতে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এবার আমরা এ প্লাস বি তা হোল স্কোয়ার ফর্মুলায় ফেলাম, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর 4 বাইরে থাকলে এই দুটো গুণ করলাম, সেটা গুণ করলে এ স্কোয়ার সি স্কোয়ার, এটা গুণ করলে এ স্কোয়ার ডি স্কোয়ার, এটা হচ্ছে বি স্কোয়ার সি স্কোয়ার, এটা হচ্ছে বি স্কোয়ার ডি স্কোয়ার। 4 দিয়ে গুণ করলে সব মাইনাস হয়ে যাবে, মাইনাস 4 দিয়ে গুণ করলে মাইনাস। এবার এই দুটো কেটে গেল, এখান থেকে এ স্কোয়ার সি স্কোয়ার কেটে গেল, এ স্কোয়ার সি স্কোয়ার আর বি স্কোয়ার ডি স্কোয়ার কেটে গেল। তারপর মাইনাস দিয়ে গুণ করে মাইনাস তুলে দিলাম আর সবগুলোকে 4 দিয়ে ভাগ করলাম, ঠিক আছে। এবার চলে আসতেছি নেক্সট 3 নম্বর। খুব ভালো করে দেখবে, দেখে ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এবার মাধ্যমিক 2022-তে খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখো। প্রশ্ন আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ অপরটির দ্বিগুণ, প্রথম বীজ যা হবে দ্বিতীয়টা তার দ্বিগুণ হবে, দ্বিগুণ হলে দেখাই যে 2b স্কয়ার ইকুয়াল টু 9ac, আমাকে দেখাতে হবে 2b স্কয়ার ইকুয়াল টু 9ac। ধরি প্রথম বীজ ইকুয়াল টু আলফা, আমরা ধরে নিচ্ছি, ধরি প্রথম বীজ ইকুয়াল টু আলফা, ধরি দ্বিতীয় বীজ ইকুয়াল টু 2 আলফা। আমরা ধরে নিলাম যে প্রথম বীজ আলফা আর দ্বিতীয় বীজ যেহেতু দ্বিগুণ বলছে তাহলে 2 আলফা। এবার আমরা বীজদ্বয়ের সমষ্টি করব, মানে আলফা প্লাস 2 আলফা, বীজদ্বয়ের সমষ্টি মানে আলফা প্লাস 2 আলফা, বীজদের সমষ্টি কী হবে, মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ। যখন আমরা বীজদ্বয়ের সমষ্টি করব তখন মাইনাস বি বাই এ, আর যখন আমরা বীজদ্বয়ের গুণফল করব তখন সি বাই এ। তাহলে এখানে হচ্ছে যোগ করলে 3 আলফা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। এইবার আমরা উভয় পক্ষে বর্গ বা 3 আলফা তার হচ্ছে হোল স্কয়ার আর মাইনাস বি বাই এ তার হচ্ছে হোল স্কয়ার, উভয় পক্ষে বর্গ করি। তাহলে এখানে হচ্ছে 9 আলফা স্কয়ার আর এখানে হচ্ছে বি স্কোয়ারের নিচে এ স্কোয়ার। তাহলে আমাদের কিন্তু দুটি বীজের সমষ্টি হয়ে গেল। এবার আমরা দুটি বীজের গুণফল বার করব। দুটি বীজের গুণফল মানে আলফা ইন্টু 2 আলফা, দুটি বীজের গুণফল মানে সি বাই এ, এটা হচ্ছে সি বাই এ
দুটি বীজের গুণফল সমান কী হবে সি বাই এ। তাহলে অতএব 2α² ইকুয়াল টু সি বাই এ। কমপ্লিট। এবার আমরা করব কি 9α² 2α² দিয়ে আমরা ভাগ করব। তাহলে আমরা ভাগ করছি 9α² 2α² দিয়ে ভাগ করছি, মানে প্রথমটাকে দ্বিতীয়টি দ্বারা ভাগ করছি। এখানেও তাই, এখানে উপরে হচ্ছে b² / a², আর তার নিচে হচ্ছে সি বাই এ। এই α² কেটে গেল, তাহলে এখানে থাকলে হচ্ছে 9/2, আর এখানে হচ্ছে b² এর নিচে a² ইন্টু, এর উল্টে যাবে, নিচেরটা কিন্তু উল্টে যাবে, এটা হবে a নিচে সি, একটা কাটলে হচ্ছে এখানে এ। ঠিক আছে, তাহলে এবার আমরা বজ্রগুণন করছি। প্রথমে এটা গুণ করলে হচ্ছে 2b², এটা হচ্ছে 2b², আর এটা গুণ করলে কিন্তু 9ac। 2b² ইকুয়াল টু 9ac আমাদের কিন্তু প্রুফ হয়ে গেল। এটাই আমাকে প্রুফ করতে হবে, হয়ে গেল প্রুফড। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এক্ষেত্রে দুটো বীজ একবার বার করলাম, বীজদ্বয়ের সমষ্টি, সেটা হচ্ছে α + 2α। আমরা প্রথম বীজ ধরছি α, আর দ্বিতীয় বীজ ধরছি 2α, মানে দ্বিগুণ। তাহলে বীজদ্বয়ের সমষ্টি কত হবে α + 2α ইকুয়াল টু -b/a, আর বীজদ্বয়ের গুণফল হবে c/a, এটা -b/a। এখানে এসে যোগ করলে 3α -b/a। এবার উভয় পক্ষে বর্গ করলাম, তাহলে এখানে 9α², এখানে স্কোয়ার করলে কিন্তু b²/a², মাইনাস থাকবে না, মাইনাস উঠে যাবে b²/a²। ঠিক আছে, এবার আমরা এখানে বীজদ্বয়ের গুণফল বার করলাম, মানে α × 2α, তাহলে এখানে 2α² c/a। এবার প্রথমটাকে দ্বিতীয়টি দ্বারা আমরা কি করলাম ভাগ করলাম, তাহলে আমরা প্রুফড হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট অঙ্কে আসতেছি। 4 নম্বর হচ্ছে, যদি দ্বিঘাত সমীকরণ ax² + bx + c = 0 হয় এবং বীজদ্বয়ের অনুপাত 1:r হয়, তবে দেখায় যে r + 1 তার হোল স্কয়ার বাই r ইকুয়াল টু b²/ac। ঠিক আছে, তাহলে আমরা এখানে বীজদ্বয়ের অনুপাত আছে, আমরা কিন্তু পাশে একটা আলফা ধরে নিচ্ছি। ধরি প্রথম বীজ ইকুয়াল টু আলফা, ধরি দ্বিতীয় বীজ ইকুয়াল টু আলফা আর, দ্বিতীয় বীজ হচ্ছে আলফা আর। এইবার আমরা বীজদ্বয়ের সমষ্টি বার করব, মানে α + α r ইকুয়াল টু বীজদ্বয়ের সমষ্টি কি হবে -b/a, বা এখান থেকে আলফা কমন নিচ্ছি, তাহলে 1 + r ইকুয়াল টু -b/a। এবার আমরা উভয় পক্ষে বর্গ করছি, উভয় পক্ষে বর্গ, মানে আলফা 1 + r তার হচ্ছে হোল স্কয়ার ইকুয়াল টু -b/a তার হচ্ছে হোল স্কয়ার। উভয় পক্ষে বর্গ করে, তাহলে এখানে হচ্ছে α² আর 1 + r তার হোল স্কয়ার, আর এখানে হচ্ছে b² এর নিচে a²। কমপ্লিট। তাহলে আমাদের প্রথমটা কমপ্লিট। এবার আবার আমরা বীজদ্বয়ের গুণফল বার করছি, বীজদ্বয়ের গুণফল মানে α × α r। আচ্ছা, বীজদ্বয়ের গুণফল সমান c/a, এটা হবে c/a, এটা হচ্ছে c/a। অতএব α²r, এই আলফা গুণফল α²r ইকুয়াল টু c/a। ঠিক আছে, এইবার আমরা প্রথমটিকে দ্বিতীয়টি দ্বারা ভাগ করব। এই প্রথমটাকে এটাকে আমরা এটা দ্বারা কি করব ভাগ করব। তাহলে এটা আছে α², এখানে আছে α², 1 + r তার হচ্ছে হোল স্কয়ার, আর নিচে হচ্ছে α² r ইকুয়াল টু,
ঠিক আছে, ইকুয়াল টু এখানে হচ্ছে বি স্কোয়ার বাই এ স্কোয়ার, আর তার নিচে হচ্ছে সি বাই এ। এই আলফা স্কোয়ার কেটে যাবে, তাহলে এখানে থাকবে 1 প্লাস আর তার হোল স্কোয়ার তার নিচে আর ইকুয়াল টু এখানে হচ্ছে বি স্কোয়ারের নিচে এ স্কোয়ার গুণন, এইবার নিচেরটা কিন্তু উল্টে যাবে, নিচেরটা হচ্ছে উল্টে যাবে, তাহলে এখানে এ নিচে সি, সি বাই এটা হয়ে যাবে এ বাই সি, কাটলে হচ্ছে এ, অতএব 1 প্লাস আর তার হোল স্কোয়ার তার নিচে আর ইকুয়াল টু বি স্কোয়ারের নিচে এসি। দেখো এটা আমাকে প্রুভ করতে হবে, তাহলে এটা প্রুভড হয়ে গেল, প্রুভড। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমার বীজদ্বয়ের অনুপাত দেওয়া ছিল যেটা 1:r, আমি পাশে একটা আলফা ধরে নিছি, ধরি প্রথম বীজ হচ্ছে আলফা, দ্বিতীয়টা হচ্ছে আলফা আর। আমরা দুটো জিনিস বার করছি, একটা হচ্ছে বীজদ্বয়ের সমষ্টি যেটা হচ্ছে মাইনাস বি বাই এ, মানে আলফা প্লাস আলফা আর ইকুয়াল টু মাইনাস বি বাই এ। এখানে আমরা আলফা কমন নিলাম, উভয় পক্ষে বর্গ করলাম, করে এটা আসলো। আর বার করছি বীজদ্বয়ের গুণফল, মানে আলফা ইন্টু আলফা আর, সেটা হচ্ছে সি বাই এম, তা আলফা স্কোয়ার আর মানে সি বাই এ। এবার আমরা প্রথমটাকে দ্বিতীয়টি দ্বারা ভাগ করলাম, মানে এটা বাই এটা, এখানে তো এটা নিচে এটা, তাহলে আমাদের প্রুফড হয়ে যাবে। ঠিক আছে, এবার নেক্সট অঙ্কে আসতেছি। নেক্সট 5 নম্বর বলছে কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে, যদি ডজনে মানে 12টায় যদি 6 টাকা কমে, 12টা কলম কিনতে গিয়ে দেখা যায় যদি 6 টাকা কমে, তাহলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যাবে। 30 টাকা দিয়ে তুমি আগের থেকে আরও 3টি বেশি কলম পাবে। বলছে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত? কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত? আমরা ধরে নিচ্ছি, ধরি কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ইকুয়াল টু x টাকা। আমরা ধরে নিচ্ছি, লিখি ধরি কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ইকুয়াল টু x টাকা। তাহলে আমি ধরে নিলাম যে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ইকুয়াল টু x টাকা, তার মানে x টাকায় কলম পাওয়া যায় ইকুয়াল টু 12টি। ধরে নিচ্ছি x টাকায় কলম পাওয়া যায় ইকুয়াল টু 12টি, অতএব 1 টাকায় কলম পাওয়া যায়, তাহলে 12 নিচে টি, অতএব 30 টাকায়, মানে 30 টাকায় তুমি কয়টা কলম পেতে? অতএব 30 টাকায় কলম পাওয়া যায়, তাহলে 12 ইন্টু 30 তার নিচে x এত টি, তাহলে 3 × 36 360 বাই এক্স টি। তাহলে কমার আগে তুমি 30 টাকা দিয়ে 360-এর নিচে এক্সটি কলম পেতে, এখন প্রতি ডজনে 6 টাকা কমে গেছে। দেখো 6 টাকা কমলে 6 টাকা কমলে প্রতি ডজন কলমের মূল্য ইকুয়াল টু x - 6 এত টাকা। তাহলে লিখবো x - 6 টাকায় কলম পাওয়া যায় ইকুয়াল টু 12টি, অতএব 1 টাকায় পাওয়া যায় 12 নিচে x - 6 এতটি, অতএব 30 টাকায়। এবার তুমি 30 টাকায় কয়টা পাচ্ছ? অতএব 30 টাকায় কলম পাওয়া যায়,
তাহলে 12 ইন্টু 30 তার নিচে এক্স মাইনাস 6 সমান সমান তাহলে 360-এর নিচে এক্স মাইনাস 6t। তাহলে বর্তমানে 6 টাকা ডজনে কমে গেছে, এখন তুমি 30 টাকায় কলম পাচ্ছ 360-এর নিচে এক্স মাইনাস 6t। কিন্তু আগে মানে কমার পূর্বে তুমি 30 টাকায় কলম পেতে 360-এর নিচে এক্সটি। এটা কিন্তু 3টা কলম বেশি, এখানে বলছে 3টি কলম বেশি পাওয়া যাবে কমার পূর্বে। এখানে বলছে দেখো 30 টাকায় আরও 3টি কলম বেশি পাওয়া যাবে। শর্তানুসারে এটা মাইনাস এটা ইকুয়াল টু 3। এখানে করছি শর্তানুসারে এটা হচ্ছে 360-এর নিচে এক্স মাইনাস 6 মাইনাস 360-এর নিচে এক্স ইকুয়াল টু 3, বা এইবার লসাগু, তাহলে এক্স মাইনাস 6 কমপ্লিট। তাহলে এখানে হচ্ছে এটা গেলে 360x, এই দুটো ভাগ গেল এক্স দিয়ে গুণ, মাইনাস এটা গেল, তাহলে এখানে 360x মাইনাস মাইনাসে প্লাস 6 দিয়ে গুণ করলে 0, 6 36 2160 ইকুয়াল টু 3, প্লাস মাইনাস 360 কেটে গেল, তাহলে উপরে থাকলো 2160 আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 6x ইকুয়াল টু 3, নিচে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 6x আর উপরে হচ্ছে 2160। এবার আমরা কিন্তু বজ্র গুণন করব, তাহলে 3 দিয়ে গুণ করছি, 3x স্কোয়ার মাইনাস 18x ইকুয়াল টু 2160। আমরা 3 দিয়ে ভাগ করব, সবগুলোকে 3 দিয়ে ভাগ, তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 6x আর 720, 3 দিয়ে ভাগ, 3 সাথে 21, 3 দুগুণে 6 0, 720কে এপার নিয়ে আসবো, এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 720 ইকুয়াল টু 0। এবার 720কে আমরা ভাঙাবো, 30 আর 24 মিডিল টার্ম, 30 থেকে 24 বাদ দিলে 6 হবে মিডিল টার্ম, তাহলে এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস 30x প্লাস 24x মাইনাস 720 ইকুয়াল টু 0। এর মধ্যে এক্স কমন নিলে এক্স মাইনাস 30 প্লাস 24 কমন নিলে এক্স মাইনাস 30 ইকুয়াল টু 0। তাহলে একটা হচ্ছে এক্স মাইনাস 30 আর প্লাস 24 কমন নিলে এক্স মাইনাস 30, তাহলে অতএব একটা হচ্ছে এক্স মাইনাস 30 একটা ব্র্যাকেটে, আর একটা হচ্ছে এক্স প্লাস 24 ইকুয়াল টু 0। এবার আমরা কিন্তু সেপারেট করবো, এখানে করছি, তাহলে এক্স মাইনাস 30 ইকুয়াল টু 0 হলে তাহলে এক্স ইকুয়াল টু 30, আর একটা হচ্ছে এক্স প্লাস 24 এক্স প্লাস 24 ইকুয়াল টু 0 হলে এক্স ইকুয়াল টু মাইনাস 24। তাহলে একটা মাইনাস 24 এক্সের মান আসছে, আর একটা হচ্ছে 30। এক্সের ঋণাত্মক মান কিন্তু অগ্রাহ্য, আমরা ঋণাত্মককে ধরবো না, লিখবো এক্সের ঋণাত্মক মান অগ্রাহ্য, অতএব এক্স ইকুয়াল টু 30। তাহলে প্রতি ডজন লিখব কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ইকুয়াল টু 30 টাকা, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য হচ্ছে 30 টাকা। ঠিক আছে, এবার আমরা যাচ্ছি নেক্সট অঙ্ক নম্বর। দেখো প্রশ্ন আছে, যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ, একটি ধনাত্মক অখণ্ড সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ, সংখ্যাটা বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, মানে 5 গুণ হচ্ছে সংখ্যাটি বর্গের দ্বিগুণ অপেক্ষা 5 কম, মানে 5 গুণই কম, 3 কম। তাহলে এখানে কত? 3 কম, তবে সংখ্যাটি কত? তাহলে আমরা ধরি সংখ্যাটি ইকুয়াল টু এক্স,
ধরি ধরি সংখ্যাটি ইকুয়াল টু এক্স। এবার সংখ্যাটির 5 গুণ লিখি, সংখ্যাটির 5 গুণ ইকুয়াল টু 5x এবং তার বর্গের দ্বিগুণ, মানে সংখ্যাটির বর্গের দ্বিগুণ, বর্গ এবং তাকে 2 দিয়ে গুণ, নাকি বর্গের দ্বিগুণ ইকুয়াল টু 2x স্কোয়ার। বলছে সংখ্যাটির 5 গুণ, সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, মানে এটা হচ্ছে মানে 5 গুণ হচ্ছে বর্গের দ্বিগুণের থেকে 3 কম, মানে এ হচ্ছে এর থেকে 3 কম। শর্তানুসারে 2x স্কোয়ার মাইনাস 5x ইকুয়াল টু 3। শর্তানুসারে 2x স্কোয়ার মাইনাস 5x ইকুয়াল টু 3। এবার এপার নিয়ে আসবো, তাহলে 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3 ইকুয়াল টু 0। 3টাকে এপার নিয়ে আসলাম, মাইনাস হয়ে গেল। এবার আমরা কিন্তু মিডিল টার্ম মানে মধ্য সহগ উৎপাদক করব। 3 দুগুণে 6, 6 × 6, ঠিক আছে, 6 × 6, তাহলে মিডিল টার্ম করছি 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস x মাইনাস 3 ইকুয়াল টু 0। এবার দেখো এর মধ্যে হচ্ছে 2x কমন, এর মধ্যে কমন হচ্ছে 2x, তাহলে এখানে x মাইনাস 3 প্লাস এখান থেকে 1 কমন, x মাইনাস 3 ইকুয়াল টু 0। এখানে কিছু কমন নেই, তাহলে 1 লিখলাম। এবার দেখো এর মধ্যে আবার কমন হচ্ছে x মাইনাস 3 আর বাকি হচ্ছে 2x প্লাস 1 ইকুয়াল টু 0। এইবার আমি কিন্তু সেপারেট করব। হ্যাঁ, একটা হচ্ছে x মাইনাস 3 ইকুয়াল টু 0 হলে, x মাইনাস 3 ইকুয়াল টু 0 হলে তাহলে x ইকুয়াল টু 3, আর একটা হচ্ছে 2x প্লাস 1 ইকুয়াল টু 0 হলে, বা 2x ইকুয়াল টু মাইনাস 1, অতএব x ইকুয়াল টু মাইনাস 1/2। এবার x এর ঋণাত্মক মান অগ্রাহ্য, এখানে কিন্তু বলেছে ধনাত্মক সংখ্যা, তাহলে আমরা ঋণাত্মককে ধরতে পারবো না। এখানে লিখব x এর ঋণাত্মক মান অগ্রাহ্য। অতএব x ইকুয়াল টু, তাহলে x ইকুয়াল কত হবে 3, অতএব x ইকুয়াল টু 3, অতএব সংখ্যাটি ইকুয়াল টু 3। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে সংখ্যাটা কত হবে 3। ঠিক আছে, তাহলে আমরা সংখ্যা x ধরেছি, সংখ্যাটি 5 গুণ মানে 5x, আর সংখ্যাটি বর্গের দ্বিগুণ, বর্গ মানে x স্কোয়ার, তার আবার দ্বিগুণ 2 দিয়ে গুণ, 2x স্কোয়ার। বলছে 5 গুণ বর্গের দ্বিগুণের থেকে 3 কম, মানে এ হচ্ছে এর থেকে 3 কম, মানে 2x স্কোয়ার মাইনাস 5x ইকুয়াল টু 3। এবার মিডিল একদিকে নিয়ে আসবো, মিডিল টার্ম করবো, তবে সেপারেট করলেই হয়ে যাবে। নেক্সট টার্ম কি আসতেছে? নেক্সট 7 নম্বর বলছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। অঙ্কদের গুণফল সংখ্যার থেকে 12 কম। বলছে একক স্থানীয় অঙ্কটি কি কি হতে পারে? ধরি একক স্থানীয় অঙ্ক ইকুয়াল টু এক্স। ধরি একক স্থানীয় অঙ্ক ইকুয়াল টু এক্স। এইবার দশক স্থানীয় অঙ্কটি অপেক্ষা 6 বেশি, তাহলে দশক স্থানীয় অঙ্ক এককের থেকে 6 কম, তাহলে ধরি দশক স্থানীয় অঙ্ক ইকুয়াল টু x মাইনাস 6। ঠিক আছে,
এইবার আমরা কিন্তু সংখ্যা বার করব। সংখ্যা বার করার নিয়ম হচ্ছে দশক স্থানীয়কে 10 দিয়ে গুণ করতে হবে আর একক স্থানীয়কে 1 দিয়ে গুণ করতে হবে, ওটা দুটো যোগ করতে হবে, তাহলেই আমরা সংখ্যা পাবো। লেখা অতএব সংখ্যাটি ইকুয়াল টু একক স্থানীয়কে আমরা 1 দিয়ে গুণ করব, x গুণন 1 প্লাস দশক স্থানীয়কে আমরা 10 দ্বারা গুণ করব। এটাকে আমরা 10 দিয়ে গুণ করবো, এটাকে আমরা 1 দিয়ে, যেহেতু এটা একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয়কে আমরা 1 দিয়ে গুণ, দশক স্থানীয়কে 10 দিয়ে গুণ করে দুটো আমরা যোগ করব, মাঝখানে যোগ। তাহলে এটা হচ্ছে x প্লাস 10x মাইনাস 60, 10x মাইনাস 60, তাহলে এখানে হচ্ছে 11x মাইনাস 60। ঠিক আছে, তাহলে সংখ্যাটি হলো 11x মাইনাস 60। আচ্ছা, এখানে বলছে যে অঙ্কদ্বয়ের গুণফল, অঙ্কদ্বয় এই দুটো গুণফল, অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, এই দুটো গুণফল এর থেকে 12 কম, তাহলে শর্ত অনুসারে এটা মাইনাস দুটো গুণফল ইকুয়াল টু 12। বলছে অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির থেকে 12 কম, সংখ্যাটির চেয়ে 12 কম, তাহলে এই দুটোর গুণফল এটার থেকে 12 কম, মানে এটা মাইনাস গুণফল ইকুয়াল টু 12। শর্ত অনুসারে 11x মাইনাস 60 মাইনাস অঙ্কতে গুণফল x ব্র্যাকেট হচ্ছে x মাইনাস 6 ইকুয়াল টু 12, মানে সংখ্যাটি থেকে অঙ্কতে গুণফল বিয়োগ করলে কত হবে? 12 হবে, বা 11x মাইনাস 60 মাইনাস x স্কোয়ার মাইনাস প্লাস 6x আর মাইনাস 12 ইকুয়াল টু 0। এই 12টাকে এবার নিয়ে আসলাম, মাইনাস হয়ে গেল। ঠিক আছে, এটা গুণ করলে মাইনাস x স্কোয়ার, এটা প্লাস 6x, তাহলে এখানে হচ্ছে মাইনাস x স্কোয়ার, তাহলে 11x আর 6x যোগ, তাহলে প্লাস 17x, 11x আর 6x যোগ করলে 17x, 60 আর 12 যোগ করলে মাইনাস 72 ইকুয়াল টু 0। বা এবার সবগুলোকে মাইনাস দিয়ে গুণ করে চিহ্ন চেঞ্জ করি, তাহলে এটা হবে x স্কোয়ার, এখানে মাইনাস 17x, এটা হবে প্লাস 72 ইকুয়াল টু 0। 8 নং 72, 9 আর 8 যোগ করলে 17 হবে, বা x স্কোয়ার মাইনাস 9 প্লাস 8 পাশে x গুণ করলে 72 প্লাস 72 ইকুয়াল টু 0। এখানে করছি, বা এটা হচ্ছে x স্কোয়ার মাইনাস 9x মাইনাস 8x আর প্লাস 72 ইকুয়াল টু 0। ঠিক আছে, প্লাস 72 ইকুয়াল টু 0। এখান থেকে x কমন নিলে x মাইনাস 9 মাইনাস 8 কমন নিলে x মাইনাস 9 ইকুয়াল টু 0। ততএব একটা হচ্ছে x মাইনাস 9 আর একটা হচ্ছে x মাইনাস 8 ইকুয়াল টু 0। ঠিক আছে, দেখানো। এবার আমরা সেপারেট করব। একটা হচ্ছে x মাইনাস 9 ইকুয়াল টু 0 হলে, x মাইনাস 9 ইকুয়াল টু 0 হলে তাহলে x ইকুয়াল টু 9, আর একটা হচ্ছে x মাইনাস 8 ইকুয়াল টু 0 হলে তাহলে x ইকুয়াল টু 8। তাহলে এখানে দুটাই এখানে ধনাত্মক, তাহলে একক, তাহলে আমরা বলতে পারি যে একক স্থানীয় অঙ্ক। এবার লিখব যে একক, তাহলে x ইকুয়াল টু 9 এবং কত 8, তাহলে একক স্থানীয় অঙ্ক ইকুয়াল টু 9 এবং 8। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে যে আমরা একক স্থানীয় অঙ্ক ধরলাম x, আর দশক স্থানীয় অঙ্ক হচ্ছে x মাইনাস 6। যেহেতু একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, তাহলে যখন আমরা দশক স্থানে বের করবো তাহলে ওটা দশক স্থানে 6 কম হবে, x মাইনাস 6 হবে। এবং সংখ্যাটি হচ্ছে দশক স্থানীকে 10 দিয়ে গুণ করবো আর একক স্থানীকে 1 দিয়ে গুণ করবো, করে দুটো আমরা যোগ করব, তবেই আমরা সংখ্যা পাবো। এখানে বলছে যে অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির থেকে 12 কম,
তাহলে আমরা সংখ্যাটি থেকে অঙ্কতে গুণফল বাদ দিলে কত হবে 12। তারপর আমরা এখান থেকে মিডিল টার্ম করে এক্সের মান পাবো 8 এবং 9, 9 এবং 8 এটাই অ্যান্সার। ঠিক আছে, নেক্সট 8 নম্বর, এটা একটা সমাধান, দ্বিঘাত সমীকরণ করতে হবে। দ্বিঘাত সমীকরণ খুব ভালো কথা। দেখো প্রশ্ন আছে 1/x মাইনাস 1/x প্লাস বি ইকুয়াল টু 1/a মাইনাস 1/a প্লাস বি। আমরা এদিকে লসাগু করবো, আবার এই পাশেও আমরা লসাগু করব। ঠিক আছে, দেখো এইদিকে লসাগু করছি, এই লসাগু হবে হচ্ছে এক্স আর হচ্ছে এক্স প্লাস বি, আর এইদিকে লসাগু হবে হচ্ছে এ আর এ প্লাস বি। ঠিক আছে, প্রথমে এক্স এক্স ভাগ গেল, তাহলে এটা হবে এক্স প্লাস বি, মাইনাস এক্স প্লাস বি ভাগ গেলো, এটা হবে এক্স, আবার এ ভাগ গেলো, এটা হবে এ প্লাস বি, আর এ প্লাস বি ভাগ গেলো মাইনাস এ। ঠিক আছে, এবার দেখো প্লাস মাইনাস এক্স কেটে যাবে, প্লাস মাইনাস এ কেটে যাবে, তাহলে এখানে থাকবে উপরে বি আর নিচে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স, এপারও থাকবে বি আর নিচে গুণ করলে এ স্কোয়ার প্লাস এ বি। এবার দুই দিক থেকে আমরা বিকে উঠিয়ে দেব, যদি উঠিয়ে দিই একের নিচে এক্স স্কোয়ার প্লাস বি এক্স, এটা তো একের নিচে এ স্কোয়ার প্লাস এ বি, দুই দিক থেকে আমরা বিকে উঠিয়ে দিলাম। এবার আমরা বজ্রগুণন করছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স আর এক দিয়ে গুণ করলে এ স্কোয়ার প্লাস এ বি। এবার আমরা সবগুলোকে বাম দিক নিয়ে যাব, এবার আমরা ডান দিকে আমরা 0 করব। ঠিক আছে, তাহলে এ স্কোয়ারকে এপে নিয়ে আসবো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা এবার আসলে মাইনাস হবে, প্লাস বি এক্স, এটা আসলে হবে মাইনাস এ বি ইকুয়াল টু 0। সবসময় মনে রাখবে এ স্কোয়ার এক্স স্কোয়ার পাশাপাশি রাখবে। হ্যাঁ, এটা কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে ফর্মুলা পড়বে, এটা কিন্তু খুব বিশেষভাবে মনে রাখবে, এই জায়গাটা কিন্তু ভুল হয়। তাহলে এক্স স্কোয়ার এ স্কোয়ার পাশাপাশি রাখবে আর বি এক্সের সঙ্গে এ বি রাখবে, এই জায়গাটা কিন্তু বিশেষভাবে মনে রাখবে। তাহলে এর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে হচ্ছে এক্স প্লাস এ আর একটা ব্র্যাকেট হচ্ছে এক্স মাইনাস এ, এখান থেকে প্লাস বি কমন, তাহলে এক্স মাইনাস এ ইকুয়াল টু 0। এবার দেখো এর মধ্যে আবার কমন কি আছে, এক্স মাইনাস এ, এর মধ্যে কমন হচ্ছে এক্স মাইনাস এ কমন, আর বাকি হচ্ছে এক্স প্লাস এ প্লাস বি ইকুয়াল টু 0। এবার আমাকে সেপারেট করতে হবে, তখন একটা কথা লিখতে হবে যে দুটি রাশির গুণফল শূন্য হলে একটির মান অবশ্যই শূন্য হবে, অবশ্যই শূন্য হবে। ঠিক আছে, দুটি রাশি গুণফল শূন্য হলে একটির মান অবশ্যই শূন্য হবে। এবার আমরা সেপারেট করব, একটা হচ্ছে এক্স মাইনাস এ ইকুয়াল টু 0 হলে, তাহলে এক্স ইকুয়াল টু এ, আরেকটা হচ্ছে এক্স প্লাস এ প্লাস বি, এক্স প্লাস এ প্লাস বি ইকুয়াল টু 0 হলে, তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস এ মাইনাস বি, সমস্যা মাইনাস কমন নিয়ে এ প্লাস বি, মানে এই দুটো প্লাস আছে ওপরে গেলে হয়ে যাবে মাইনাস। ঠিক আছে, এবার মাইনাস কমন নিলে এটা হয়ে যাবে এ প্লাস বি। তাহলে এক্সের মান আমরা কী পেলাম, এক্স ইকুয়াল টু একটা এ এবং মাইনাস এ প্লাস বি, এটা হচ্ছে অ্যান্সার। খুব ভালো মনে রাখবে, একটা হচ্ছে এ আর একটা মাইনাস কমন নিয়ে এ প্লাস বি। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু অবশ্যই ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, লাইক অবশ্যই করবে। নেক্সট অঙ্ক, এটা দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমাধান করতে হবে, খুব ভালো করে দেখবে। এখানে আছে একের নিচে এ প্লাস বি প্লাস এক্স ইকুয়াল টু 1/a প্লাস 1/b প্লাস 1/x, এখানে এক্সের মান আমাকে বের করতে হবে, খুব ইম্পর্টেন্ট। ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে, সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা 1/xটাকে এপার নিয়ে আসবো, তাহলে এপার নিয়ে আসলে ঠিক এরকম হবে, একের নিচে এটাকে সাজিয়ে লিখছি,
এক্স প্লাস এ প্লাস বি, এটাকে এই 1/x-টাকে বাম দিকে নিয়ে আসবো, তাহলে মাইনাস হবে, মাইনাস 1/x। এবারে থাকবে 1/a প্লাস 1/b। এইবার আমি কিন্তু লসাগু করব। তাহলে এইদিকে লসাগু হচ্ছে এক্স আর এক্স প্লাস এ প্লাস বি, আর এইদিকে লসাগু হচ্ছে এ বি। তাহলে এক্স প্লাস এ প্লাস বি ভাগ গেলে এখানে থাকবে এক্স, আর মাইনাস এক্স এক্স ভাগ গেলে মাইনাস এক্স মাইনাস এ মাইনাস বি, এই মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস এ মাইনাস বি। এখানে এ ভাগ গেলে এখানে থাকবে বি, আর বি বি ভাগ গেলে এখানে থাকবে এ। এক্স প্লাস মাইনাস এক্স কেটে যাবে, উপরে মাইনাস কমন নিচ্ছি, তাহলে এটা হবে এ প্লাস বি, আর নিচে গুণ করছি এক্স স্কোয়ার প্লাস এ এক্স, আর প্লাস গুণ করলে বি এক্স, এক্স দিয়ে এক্সকে গুণ করলে এক্স স্কোয়ার, এক্স দিয়ে গুণ করলে এ এক্স, আর এটা হচ্ছে প্লাস বি এক্স। এবারেও থাকছে, এটাকে সাজিয়ে লিখছি এ প্লাস বি, নিচে হচ্ছে এ বি। ঠিক আছে, সামনে এক্স এক্স কেটে গেল, মাইনাস কমন নিলে এই জায়গাটা প্লাস হয়ে যাবে। এবার দুই দিক থেকে এ প্লাস বি আমি উঠে দেবো, এ প্লাস বি উভয় দিক থেকে তুলে দিচ্ছি। তাহলে এখানে থাকবে মাইনাস একের নিচে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স, আর এপারে থাকবে একের নিচে এ বি। ঠিক আছে, দুই দিক থেকে এ প্লাস বি উঠে যাচ্ছে, তো এখানে মাইনাস 1 থাকবে, আর এখানে শুধু 1 থাকবে, আর নিচে যা আসতে। এবার আমি কিন্তু বজ্র গুণন প্রথমে 1 দিয়ে গুণ করছি, তাহলে এটা হবে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স, মাইনাস 1 দিয়ে গুণ করলে মাইনাস এ বি। এবার এ বিটাকে আমি বাম দিকে আনবো, ডান দিকে আমি 0 করব, এটাকে এবার নিয়ে আসবো, মাইনাস আছে প্লাস হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স প্লাস এ বি ইকুয়াল টু 0। এবার দেখো এর মধ্যে কমন নিচ্ছি, এক্স কমন নিচ্ছি, তাহলে এক্স প্লাস এ প্লাস এর মধ্যে বি কমন নিচ্ছি, এক্স প্লাস এক্স বি কমন নিলে এক্স প্লাস এ ইকুয়াল টু 0। এর মধ্যে বি কমন নিচ্ছে এক্স প্লাস এ, এখান থেকে এক্স কমন নিচ্ছে এক্স প্লাস এ। এর মধ্যে আবার কমন, এর মধ্যে কমন হচ্ছে এক্স প্লাস এ, আরটা হচ্ছে এক্স প্লাস বি ইকুয়াল টু 0। এবার কিন্তু একটা কথা লিখতে হবে যে দুটি রাশির, এটা লিখতে হবে দুটি রাশির গুণফল, দুটি রাশির গুণফল শূন্য হলে একটির মান অবশ্যই শূন্য হবে। ঠিক আছে, তাহলে প্রথমে এক্স প্লাস এ ইকুয়াল টু 0 হলে, এক্স প্লাস এ ইকুয়াল টু 0 হলে, তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস এ। আবার এক্স প্লাস বি ইকুয়াল টু 0 হলে, এক্স প্লাস বি ইকুয়াল টু 0 হলে, তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস বি। ঠিক আছে, তাহলে অতএব এক্স ইকুয়াল টু মাইনাস এ এবং মাইনাস বি, এটা হচ্ছে অ্যান্সার। খুব ভালো মনে রাখবে। তাহলে আমাদের দুই দিক থেকে এ প্লাস বি, আর প্রথমে হচ্ছে 1/x-টাকে এপার নিয়ে আসবে, লসাগু করবে। তাহলে এখানে মাইনাস কমন নিলে এ প্লাস বি, এ প্লাস বি দুই দিক থেকে উঠে যাবে, এখানে হবে -1, এখানে 1। এবার আমরা বজ্রগুণন করলাম, এ বিটাকে বাম দিকে নিয়ে আসলাম, তারপর কমন নেবে। তাহলে আমার এখানে কমন হচ্ছে এক্স প্লাস এ, বাকি এক্স প্লাস বি। এখানে এই কথাটা অবশ্যই লিখবে যে দুটি রাশির গুণফল শূন্য হলে একটির মান অবশ্যই শূন্য হবে। তারপর আমরা সেপারেট করব, এক্স প্লাস এ 0 হলে এক্স মাইনাস এ, আর এক্স প্লাস বি সমান 0 হলে এক্স মাইনাস বি। তাহলে এক্স এর মান মাইনাস এ এবং মাইনাস বি। তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখবে, আর দেখে যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, থ্যাংক ইউ।